প্রত্যেকদিন আমি গ্যাসের চুলায় অথবা ম্যাজিক চুলায় রান্না করি। আমার খড়ির চুলায় খুবই কম আসা হয়, তবে আজকে একটা স্পেশাল কারণে আমি খড়ির চুলায় চলে এসেছি। আর কেন আমি খড়ির চুলায় এসেছি সেটা জানতে হলে অবশ্যই আমার ব্লগের সাথেই থাকবে। গতকালকে বাসায় অনেক বেশি কাজ ছিল, আর এরই মাঝে আমার জামাই বলছে যে আজকে টাটকা মাছ খাবে, তাহলে মেজাজটা কেমন না গরম হয়। আর তখনই আমি কি করব, মাছ তো নিয়ে এসেছে, তখন বরকে বুঝিয়ে বাজিয়ে বললাম আজকে তো আমি অনেক বেশি কাজ করেছি, আজকে মাছটা ফ্রিজে রাখি, তোমাকে কালকে রান্না করে খাওয়াবো। এদিকে রাতের বেলা তো চলে আসছে মাছ খাওয়ার জন্য, আমাকে বলছে যে তুমি মাছ রান্না করছো। আমি বলছি না, আজকে আমার অনেক খারাপ লাগতেছে, তো আমি আজকে মাছ রান্না করিনি। তো তখন বলছিল যে হ্যাঁ, আমি তো টাটকা মাছ খাওয়ার জন্যই নিয়ে আসছিলাম, তাহলে আমার আজকে মাছ আনার কি দরকার ছিল, তুমি যেহেতু কালকেই রান্না করবে, কালকেই মাছটা নিয়ে আসতাম। এদিকে এই কথা শুনে আমার তো মন খারাপ হলো, আর ওকে যেহেতু আমি মাছ রান্না করে দেই নাই, এজন্য সেও অনেক বেশি রেগেছিল, মন খারাপ করে। বরের তো মন খারাপ করে রাখলে চলবে না, বরকে তো খুশি করতে হবে। তাই তারপরের দিন চলে আসলাম মাটির চুলায়। আর মা ওরা বলে যে না, মাটির চুলায় রান্না করলে সব থেকে বেশি স্বাদ হয়, তাই সবকিছু বাদ দিয়ে চলে আসলাম মাটির চুলায়। কিছু কিন্তু মাটির চুলার ওপর নির্ভর করে না, কিছু কিছু জিনিস কিন্তু শিল্প নোড়ার ওপরও নির্ভর করে। আমরা যে কোনো জিনিস, যেমন আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই, মরিচও আমরা গুঁড়া কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো যদি আমরা পাটায় বেটে বেটে বাড়িতেই সেটা করি, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর দেখেন আমি কত সুন্দর করে রান্নার কাজটা শুরু করে দিয়েছি। তবে রান্না করতে করতে বরের যেহেতু মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল, তাই মাছে আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। পরে দেখছি ওমা, মাছের কালার কোনোভাবেই আসছে না। পরে খেয়াল করে দেখলাম আমি তো হলুদই দিই নাই, পরে মনে করে আবার হলুদ দিয়ে দিলাম। আর এখন দেখেন মাছের কালারটা কি সুন্দর চলে আসছে। গল্প করতে করতে আমার মাছ কষানো হয়ে গিয়েছে। তো পরবর্তী ঘটনাটা বলি, আমি যখন রান্না বান্না করে আমার হাজবেন্ডের সামনে নিয়ে গিয়েছি, মাছের কালার দেখে সে তো জাস্ট অবাক হয়ে গিয়েছে। আর যখনই মুখে দিয়েছে বলছে জাস্ট ওয়াও ওয়াও, রাগ তো গলে জল হয়ে গিয়েছে। আর এই কথাটা শোনার জন্যই আমি এত কষ্ট করে পাটায় বেটে বেটে মরিচ থেকে শুরু করে আদা রসুন জিরা সবকিছু পাটায় বেটে বেটে করেছি। পরে আমার হাতও জ্বালা করছিল। আর আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। আমি যদি আগেই শুয়ে পড়ি, ঘুমিয়ে যায়, তাহলে আমাকে ডাকে না, শুধুমাত্র জিজ্ঞাসা করে আমি খেয়েছি কিনা। যদি শুনে যে খেয়েছি তাহলে আর ডাকে না, নিজেই ভাত পানি সবকিছু অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করে। দুনিয়ার যত মানুষই আপন হওয়ার চেষ্টা করুক না কেন, নিজের হাজবেন্ডের থেকে আপন কেউ কিন্তু হয় না।